মাইনে বাড়াতেই হবে, না হলে আর পারা যাচ্ছে না গো। সবকিছুর এত দাম বেড়ে গেছে। আর তুমি তো সেই 1.5 বছর আগে বাড়িয়েছিলে গো মাইনে। না না, আরো 50 টাকা বাড়াতে হবে এক একটা কাজের জন্য, বলে দিল। এমনিতে তোরা মাইনে বাড়াচ্ছিস আর কাজে ফাঁকি। গতকাল ঝাড়ু দিয়েছিলিস ঠিক করে? পুরো বিছানার তলায় ধুলো রয়ে গেছে। আর কাল বাবাইয়ের সাথে বসে খাচ্ছিলি যে বড়, কতবার বলেছি তোকে বারান্দার কোণে বসে খাবি। যাই, আমি স্নান করে আসি। দেরি হয়ে গেল আজকে তোর সাথে বকবক করতে গিয়ে। অফিসে না দেরি হয়ে যায় বাবা। রুচি অফিসে পৌঁছানোর পরেই ওর হাতে ধরানো হলো লাল গোলাপ। অফিসের বাকি মহিলা স্টাফদের হাতেও দেওয়া হলো লাল গোলাপ। সাথে সবার হাতে তুলে দেওয়া হলো উপহার। সব মেয়েরা আজ শাড়ি পরে এসেছে। একটু পরেই সবাইকে নিয়ে নারী দিবসের অনুষ্ঠান শুরু হবে। আজ যে মার্চের 8 তারিখ। সেলস টিমের ম্যানেজার রুচি অবশেষে ওর বক্তব্য রাখলো সবার সামনে। আমাদের মেয়েদের আজ এগিয়ে যাওয়ার সময় হয়েছে। শুধু একটা দিন নারী দিবস নয়, প্রতিটা দিনই আসলে নারী দিবস। আপনারা নিজেদের সম্মান করুন, ভালোবাসুন, অন্যদের সম্মান করুন। সে যত ছোট কাজই করুক না কেন, মনে রাখবেন আপনার বাড়িতে যে কাজ করে সেও কিন্তু একটা মেয়ে। প্রতিদিন সকালে উঠে অনেক দূর দূর থেকে আমাদের বাড়িতে কাজ করতে আসে ওরা না এলে আমাদের জীবন অচল হয়ে যাবে। আমাদের অফিসেই আমাদের টয়লেট যে সাফ করছে সেও একটা মেয়ে। আমাদের গ্লোবাল লিডার ও একজন মেয়ে। আমরা মেয়েরা চাইলে সব কিছু করতে পারি। আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত দিয়ে এগিয়ে যাই, পৃথিবীটাকে সুন্দর করে তুলি। কোম্পানির HR থেকে ঘোষণা হলো এবার থেকে মহিলা স্টাফেরা পিরিয়ডের সময় 2 দিন বেতনে ছুটি নিতে পারবে প্রতি মাসে। এছাড়া প্রেগনেন্ট হলে ছুটি 9 মাস থেকে বাড়িয়ে 1 বছর করা হলো, যাতে নতুন মায়েরা আরো বেশি সময় থাকতে পারে সদ্যজাত সন্তানের সাথে। সবাই ভীষণ খুশি হয়। পরের 3 দিন মালতী কাজে আসেনি। রুচি খিটখিট করতে করতে ঘরের সব কাজ করে অফিস সামলালো। চতুর্থ দিন মালতী আসতেই ঝাঁপিয়ে পড়ল ওর ওপরে। চিৎকার করে বলে ওঠে, কিরে মালতী, কি ভেবেছিস তুই যখন তখন ছুটি নিবি? আর আমার বাড়ির এই এত এত কাজ কে করবে? আমি অফিস সামলাবো নাকি বাড়ি? তোর জন্য তো দেখছি চাকরি ছেড়ে বসে থাকতে হবে ঘরে। একে এত এত ছুটি চাই আর তারপরে আবার মাইনে বাড়ানোর কথা বলছিস তুই? লজ্জা করে না? ও বৌদি, রাগ করো না গো, পিরিয়ড হয়েছে তো খুব যন্ত্রণা গো, বিছানা ছেড়ে উঠতে পারিনি একটুও, তাই আসতে পারিনি গো। মা কালী দিব্যি বৌদি। দেখ মালতী, আমি ওইসব কিচ্ছু জানি না, কিচ্ছু শুনতে চাই না। পরের মাস থেকে তুই যদি সারা মাসে 1 দিনের বেশি ছুটি নিস, আমি তোর মাইনে কাটবো। কিচ্ছু বলি না বলে তোরা সব পেয়ে বসেছিস, তাই না? গজগজ করতে করতে স্নানে চলে গেল রুচি। মালতী কিছু না বলেই দরজার পেছন থেকে ঝাড়ুটা তুলে নেয় হাতে। কি গল্পটা অসমাপ্ত মনে হচ্ছে? একদম ঠিক, গল্পটা অসমাপ্ত। কিন্তু এইরকম অসমাপ্ত গল্পই আমাদের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। কত মহিলারাই যারা হয়তো আমাদের ঠিক স্ট্যান্ডার্ড মেনটেন করে না, তাদেরও কিন্তু ঋতুস্রাব হয়। তারাও স্ট্যান্ডার্ডাইজড লোকজনদের মতোই কষ্ট পায়। তারাও মহিলা, তারাও কারোর মা, তারাও প্রসব যন্ত্রণা পায়। অথচ আমরা এই সফিস্টিকেটেড দুনিয়ার মধ্যে শুধুমাত্র জৌলুসটাকেই বেশি প্রশ্রয় দিই, তাই নাকি?